বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি শব্দ ঝড়ের মতো আলোড়ন তুলছে। শব্দটি হচ্ছে শ্যাডো ক্যাবিনেট। জামাতে ইসলামের নেতা অ্যাডভোকেট শিশির মনির ও এনসিপির নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই শ্যাডো ক্যাবিনেট গঠন করার ঘোষণা দিয়েছেন। কিন্তু এই শ্যাডো ক্যাবিনেট আসলে কি? এটা কি আর একটা মন্ত্রিসভা, নাকি শুধু একটি নাম? আর বাংলাদেশের মানুষ এই শ্যাডো ক্যাবিনেটের মাধ্যমে কিভাবে উপকৃত হবে? আজকের ভিডিওতে আমরা এই সকল প্রশ্নের উত্তর খুঁজব। শ্যাডো ক্যাবিনেট এর জন্ম 1830-এর দশকে ব্রিটিশ পার্লামেন্টে। তখন রাজনীতিবিদরা বুঝতে পারেন শুধু সরকারের সমালোচনা করলেই হবে না, বিরোধী দলেরও একটা সুসংগঠিত বিকল্প পরিকল্পনা থাকতে হবে। 1836 সালে ব্রিটিশ রাজনীতিবিদ স্যার রবার্ট পিল প্রথম তার প্রাক্তন মন্ত্রিসভার সদস্যদের ডেকে একত্র করেন মেলবোর্ন সরকারের বিরোধিতা করার জন্য। এটাই ছিল শ্যাডো ক্যাবিনেটের প্রথম আনুষ্ঠানিক রূপ। এরপর এই ধারণা ছড়িয়ে পড়ে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, এমনকি ভারতেও কিছু রাজ্য এটা পরীক্ষা করে দেখেছেন। 1910 সালের প্রথমবারের মতো শ্যাডো ক্যাবিনেট শব্দটি ব্রিটিশ প্রেসে ব্যবহৃত হয়, আর 1920-এর দশক থেকে এটা স্বীকৃত রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়। আজ প্রায় 200 বছর পর এই ব্যবস্থা গণতান্ত্রিক সিস্টেমের একটা অ্যাডভান্স উইং হিসেবে বিশ্ব রাজনীতিতে সমাদৃত। এখন প্রশ্ন হলো, শ্যাডো ক্যাবিনেট আসলে কি? সহজ ভাষায় বলতে গেলে শ্যাডো ক্যাবিনেট হলো বিরোধী দলের একটি বিকল্প মন্ত্রিসভা। সরকারের যেমন অর্থমন্ত্রী আছে, শ্যাডো ক্যাবিনেটেরও তেমন একজন অর্থমন্ত্রী থাকবেন। সরকারের যেমন স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, কৃষিমন্ত্রী আছেন, শ্যাডো ক্যাবিনেটেরও প্রতিটা মন্ত্রণালয়ের জন্য এক একজন করে শ্যাডো মন্ত্রী থাকবেন। কিন্তু এদের কোনো সরকারি ক্ষমতা নেই, এরা কোনো আইন পাশ করতে পারবে না, কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবে না। তাহলে এদের কাজ কি? প্রতিটি শ্যাডো মন্ত্রী তার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজকর্ম পর্যবেক্ষণ করবেন এবং সরকারের নীতির গঠনমূলক সমালোচনা করবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিকল্প নীতি প্রস্তাব করবেন। মানে তিনি বলবেন, আমরা যদি ক্ষমতায় থাকতাম তাহলে এই সমস্যার সমাধান আমরা সরকার যেভাবে করছে এর থেকে না করে আমরা অন্যভাবে করতাম। এই পদ্ধতিটা জনগণের সামনে দুটো অপশন খুলে দিবে। সরকার কি করছে আর বিরোধী দল থাকলে কি করত, এটার মধ্যে তারা একটা পার্থক্য তৈরি করতে পারবে। আমি মনে করি বাংলাদেশে যদি শ্যাডো ক্যাবিনেট গঠিত হয় তাহলে সাধারণ মানুষের ব্যাপক উপকার হবে। কল্পনা করুন, সরকারের প্রতিটি মন্ত্রণালয়ে একজন করে বিরোধী দলের বিশেষজ্ঞ নজর রাখছে। প্রতিটি বাজেট, প্রতিটি নীতি, প্রতিটি সিদ্ধান্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এতে সরকার আরও সতর্ক হবে, আরও দায়িত্বশীল হবে। একই সাথে জনগণ শুধু সরকারের কথা নয়, বিরোধী দলের পরিকল্পনাও বুঝতে পারবে। ধরুন সরকার বাজেটে কৃষকদের ভর্তুকি কমালো, শ্যাডো ক্যাবিনেটের মন্ত্রী তখন সংসদে দাঁড়িয়ে বলবেন এতে গ্রামীণ অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, এবং তার দল ক্ষমতায় থাকলে ভর্তুকি বাড়াতো আর কৃষকদের সরাসরি ব্যাংকে টাকা পাঠাতো। এভাবে মানুষ তুলনা করতে পারবে, সিদ্ধান্ত নিতে পারবে কোন নীতি বেশি কার্যকর। আর সবচেয়ে বড় কথা, বিরোধী দল আরও শক্তিশালী হবে, কারণ তাদের প্রতিটি নেতা এক একটা নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠবেন। পরবর্তী নির্বাচনে তারা জিতলে বা সরকার গঠন করলে তারা জানতে পারবে তার কোন জনবল কোন মন্ত্রণালয়ের বিষয়ে পারদর্শী হয়ে উঠেছে। বন্ধুরা, শ্যাডো ক্যাবিনেট হলো গণতন্ত্রের একটা শক্তিশালী হাতিয়ার। এটা সরকারকে আরও স্বচ্ছ করে, বিরোধী দলকে আরও দক্ষ করে, জনগণকে আরও সচেতন করে। জামাত জোটের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সত্যিই বাংলাদেশের গণতন্ত্রে একটি লেভেল আপ হবে। এখন আপনার মতামত আমি জানতে চাই, আপনি কি মনে করেন? শ্যাডো ক্যাবিনেট কি বাংলাদেশের গণতন্ত্রের জন্য উপকারী হবে, নাকি এটি শুধু একটা রাজনৈতিক কৌশল হবে? কমেন্টে আপনার মতামত জানান। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। এই তো, আর কি বলবো। আসসালামু আলাইকুম।